তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ। এদেশের গুল্মলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্ঠকিত কালের ভেতর। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল এক শস্যগন্ধি মাটির কোঠা। আপোষ কিংবা ক্ষমতার লোভ, কোনোটিই যার নীতিকে পরাস্ত করতে পারেনি। আজীবন রাজনীতির মাঠে টিকে থাকার এক অনন্য উপাখ্যানের নাম বেগম খালেদা জিয়া। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্রের লড়াই, যার ত্যাগের ইতিহাস জড়িয়ে আছে এই দেশের প্রতিটি রাজনৈতিক বাঁকে। সেই নেত্রীর প্রতিকৃতি ঠাঁই পেল বিশাল বড় গ্রাফিতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সূর্যসেন হলের দেয়ালে আঁকা হয়েছে দেশের এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় এই গ্রাফিতিটি। আর এই দৃষ্টিনন্দন ও ব্যতিক্রমী উদ্যোগটি বাস্তবায়ন করেছেন সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত। বাংলাদেশের মানুষের জন্য লড়াই করতে গিয়ে, আধিপত্যবাদ যে শক্তি তার বিরুদ্ধে লড়াই করতে যেয়ে এবং গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বেগম খালেদা জিয়া কিন্তু তার স্বামীকে হারিয়েছেন। এবং তার যে ছোট ছেলে, সেই ছোট ছেলের যে লাশ, সেটা কিন্তু বুকে জড়িয়ে ধরেই তিনি লড়াই করে গিয়েছেন। এবং সর্বশেষ জনাব তারেক রহমানের উপর যে নির্যাতন ভয়ানকভাবে হয়েছে, সেটাতেও কিন্তু তিনি ভেঙে পড়েননি। আমি মনে করি যে এইরকম একটা নেত্রীর একটা গ্রাফিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে থাকাটা খুবই প্রয়োজন ছিল। শুধুমাত্র নারী শিক্ষার জন্যই নয়, বাংলাদেশের মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার অন্যতম পতাকাবাহী বা ধ্বজাধারী সেটা ছিলেন আপনার বেগম খালেদা জিয়া। তো আমি বিশ্বাস করি যে বর্তমান যে তরুণ সমাজ, তারা বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ সংগ্রাম সেই সম্পর্কে জানবে। তার যে নারী শিক্ষায় যে তার যে অবদান, আমাদের দেশের যারা নারী শিক্ষার্থী তারা জানবে। এজন্যই তাদেরকে অনুপ্রাণিত করার জন্যই আমি মাস্টারদা সূর্যসেন হলের এই অডিটোরিয়ামের দেয়ালে বেগম খালেদা জিয়ার একটি গ্রাফিতি এঁকেছি। তার যে আপোষহীন লড়াই, সেই আপোষহীন লড়াইয়ের যে আপনার যে শপথ বা তার যে এই যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা আমি বুকে ধারণ করি এবং ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে তার যে আপোষহীন মনোভাব, সেটাকে ধারণ করেই আমি লড়াই করে যাব।